অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে ৫ বছর ক্ষমতায় রাখার দাবিতে মার্চ ফর ইউনূসের ডাক। আগামীকালকে এই শাহবাগে মার্চ ফর ইউনূসের ডাক যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করবেন দেশের সর্বস্তরের জনগণ। এমনটি কিন্তু দেশের সর্বস্তরের জনগণ যে কর্মসূচি, সেই কর্মসূচি একটি ব্যানার কিন্তু ইতিমধ্যেই গণমাধ্যমের কাছে পৌঁছেছে এবং আগামীকালকে অর্থাৎ আজকে হচ্ছে মাসের 23 তারিখ, আগামীকাল 24 তারিখ বিকাল ৩টা বাজে এই যে শাহবাগ, যে জায়গা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা, এই জায়গায় আগামীকালকে মার্চ ফর ইউনূসের ডাক যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করবেন। ব্যানারে কিন্তু লেখা রয়েছে দেশের সর্বস্তরের জনগণ। দর্শক, আপনারা জানেন এর আগে আসলে শাহবাগ এলাকায় বিভিন্ন শাহবাগ ব্লকেট কর্মসূচি করেছেন। এর আগে আমরা দেখেছি মার্চ ফর গাজা, এখান থেকে সাধারণ মানুষ কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছেন এবং সর্বশেষ যেটি আমরা দেখেছি ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এই শাহবাগ সড়ক ব্লকেট করে তারা এখানে অবস্থান নিয়েছেন সাম্য হত্যার বিচারের দাবিতে। তো সেই শাহবাগে কিন্তু আগামীকালকে দেশের সর্বস্তরের জনগণ কিন্তু তারা এখানে মার্চ ফর ইউনূসের যে ডাক, সেটি তারা যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা এই শাহবাগে পালন করবেন। আপনারা জানেন যে যদি পুরো বিষয়টি একটু জানাই আপনাদেরকে, যে ইনকিলাব জিন্দাবাদ, মার্চ ফর ডক্টর ইউনূস, দেশের সংস্কারকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন, দেশের সংস্কারকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন, আগে সংস্কার তারপর নির্বাচন, কণ্ঠে লাগাও আবার জোর, স্বৈরাচারের দিকে দৌড়, এমনটি কিন্তু লেখা রয়েছে। যে ব্যানারটি বিভিন্ন গণমাধ্যমে আসলে পৌঁছিয়েছেন, সেই গণমাধ্যমে আসলে যে ব্যানারে লেখা রয়েছে যে আগামীকালকে এই শাহবাগ বিকাল ৩টা বাজে দেশের সর্বস্তরের জনগণ এখানে কর্মসূচি পালন করবেন মার্চ ফর ডক্টর ইউনূসের ডাক। তো পুরো বিষয়টি যদি একটু জানাই, যে ডক্টর ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে ৫ বছর ক্ষমতায় রাখার দাবিতে মার্চ ফর ইউনূসের ডাক 24শে মে বিকাল ৩টা, স্থান হচ্ছে শাহবাগ। এই জায়গায় মূলত তারা এই কর্মসূচি পালন করবেন। তো দর্শক, যেটি বলছিলাম যে এই শাহবাগ এলাকায় এর আগেও কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কিন্তু এই শাহবাগ ব্লকেট কর্মসূচি পর্যন্ত পালন করেছেন। এর আগে আমরা দেখেছি যে এখানে শিক্ষকরা পর্যন্ত কিন্তু শাহবাগ যে থানা রয়েছে, সেই শাহবাগ থানার সামনে কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন। এক পর্যায়ে পুলিশ কিন্তু তাদেরকে লাঠিচার্জ এবং টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সেই শাহবাগে আগামীকালকে দেশের সর্বস্তরের জনগণ তারা এখানে অবস্থান করবেন, কর্মসূচি পালন করবেন। সেই কর্মসূচি হচ্ছে মার্চ ফর ইউনূসের ডাক, অর্থাৎ দেশের সংস্কারকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন, আগে সংস্কার তারপর নির্বাচন, কণ্ঠে লাগাও আবার জোর, স্বৈরাচারেরা দিবে দৌড়, এমনটি কিন্তু ব্যানারে লেখা রয়েছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ। তো দর্শক, এই যে কর্মসূচি ঘোষণা করেছেন, এখানে ব্যানারে কিন্তু লেখা রয়েছে যে আয়োজনে দেশের সর্বস্তরের জনগণ। এটি আসলে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আগামী ৫ বছর অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে ৫ বছর ক্ষমতায় রাখার দাবিতে মার্চ ফর ইউনূসের ডাক কর্মসূচি দেশের সর্বস্তরের জনগণ এই শাহবাগে আগামীকাল বিকাল ৩টা বাজে যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, সেই কর্মসূচি আগামীকাল বিকাল 3টা বাজে এই জায়গায় তারা পালন করবেন। এমনকি কিন্তু কর্মসূচি যে ঘোষণা বা যে ব্যানারটি কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে পৌঁছিয়েছেন, সেই ব্যানার থেকে আমরা আপনাদেরকে আপডেটটি জানাচ্ছিলাম। তো দর্শক, এর আগে যদি একটু জানিয়ে রাখি, আপনারা জানেন যে নগর ভবন অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র হিসেবে যাকে চাচ্ছিলেন যে ইশরাক সমর্থকরা, অর্থাৎ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু একটানা 9 দিন আন্দোলন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে, অর্থাৎ নগর ভবনের সামনে প্রায় 8 দিন তারা আন্দোলন করেছেন। পরবর্তীতে আমরা দেখেছি কোর্ট চত্বর থেকে শুরু করে ঢাকার যে মৎস্য ভবন, সেই মৎস্য ভবন সড়ক অবরোধ করে ইশরাক সমর্থকরা ওখানে আন্দোলন করেছেন। তাদের দাবি ছিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করিয়ে সকল দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। এরপর কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পরে বলেছেন, যদি দাবি আদায় হয় আমাদের দাবি
পরবর্তী যে দাবিগুলো সেটি হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম এই দুজনের পদত্যাগ চেয়েছেন। পরবর্তীতে আবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি আসলে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে সেই যে কর্মসূচি যে সড়ক যে অবরোধ করেছেন এটি তারা প্রত্যাহার করেছেন এমনটি কিন্তু জানা গেছে। এরপরে আসলে ওই দিন যেদিন আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যেদিন এই কর্মসূচি প্রত্যাহার করেন ঠিক ওই দিন অর্থাৎ গতকালকে সম্ভবত গতকালকে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং কোটা সংস্কার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যিনি ছিলেন নাহিদ ইসলাম এবং তিনি সাবেক উপদেষ্টা তথ্য প্রযুক্তির যে উপদেষ্টা সেই সাবেক উপদেষ্টা কিন্তু বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক যে প্রধান নাহিদ ইসলাম তিনি কিন্তু গতকালকে বিবিসি বাংলা কিন্তু একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে কিন্তু তিনি বলেছেন পদত্যাগের বিষয়ে চিন্তা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি যখন সারা দেশে যখন এই খবরটি ছড়িয়ে পড়েছে এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যখন এই খবরটি ছড়িয়ে পড়েছে এরপর কিন্তু সব জায়গাতে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে আলোচনা সমালোচনা হচ্ছিল। অনেকে বলছেন যে বাংলাদেশে কি হচ্ছে, পরবর্তী বাংলাদেশে কি হবে, এবং অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন যে রাজধানীর যে ক্যান্টনমেন্ট কচুখাত ওখানে কি হচ্ছে সেটি আসলে জানতে চাচ্ছে। এরপরে কিন্তু আমরা দেখেছি আইএসপিআর কিন্তু 5 আগস্টের পরে যারা ক্যান্টনমেন্টে অবস্থান নিয়েছিলেন পরবর্তীতে আইএসপিআর গতকালকে এটি নাম ঘোষণা করেছেন যে কারা কারা ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থান নিয়েছেন। সব কিছু মিলিয়ে দেশের বর্তমান পরিস্থিতি আসলে আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। এবং আমি যেটি বলছিলাম দর্শক যে আগামী কালকে এই শাহবাগ এলাকায় দেশের সর্বস্তরের জনগণের যে ব্যানার সেই ব্যানারে কিন্তু আগামীকাল শাহবাগ বিকাল 3টে বাজে দেশের সর্বস্তরের জনগণ এই জায়গায় তারা কর্মসূচি পালন করবেন। সেই কর্মসূচি হচ্ছে মার্চ ফর ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে মার্চ ফর ইউনূসের ডাক। 24শে মে বিকাল 3টায় স্থান শাহবাগ। আমরা কয়েকজন এখানে যে রিক্সা ড্রাইভার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে ডক্টর ইউনূসকে তারা কতদিন ক্ষমতায় দেখতে চান, বর্তমান সময়ের যে পরিস্থিতি সবকিছু মিলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান যে তিনি আসলে কতটুকু উন্নয়ন কাজ করছে আপনার কাছে কি মনে হচ্ছে? যদি কাজ করতে হলে দেশের পরিস্থিতি হইতো আমরা গরিব মানুষ কাম করে তো ভাত খেতাম পারি না, সারাদিন বিঘা গেলে 500 টাকা কামাই। ডক্টর ইউনূসকে আসলে আপনি কতদিন দেখতে চান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে? অঙ্কা ভাই ভালো করলে ধরেন আমি কত লোক হারা বছর থাকুক, ধরেন যে অবস্থা দেশে মারামারি পাড়াপাড়ি এটা তো সমাধান হইতে আছে। আগামীকালকে এখানে একটি ব্যানারে দেশের সর্বস্তরের জনগণ এখানে আন্দোলন করবেন ডক্টর ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে 5 বছরের ক্ষমতায় রাখার জন্য তারা এখানে আন্দোলন করবেন। সেই আন্দোলনে কি আপনি অংশগ্রহণ করবেন কিনা? ভাই আমি পেট নিতে আমি কাম করি ভাত খাই, আমি কোনো আন্দোলন কোনো পাড়া ইয়ার মধ্যে নেই, ঠিক আছে? আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ডক্টর ইউনূস অর্থাৎ আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে। আপনি দেশের নাগরিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা কতদিন ক্ষমতায় দেখতে চাচ্ছেন? অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব মানে প্রধান উপদেষ্টা তিনি আসলে গতকালকে নাহিদ ইসলাম তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে চিন্তা করছেন। আসলে আপনি একজন নাগরিক হিসেবে আপনি কি বলবেন তার বর্তমান সময়ে যে তিনি যে উন্নয়নগুলো কাজ করছেন এটি আসলে আপনি কিভাবে দেখছেন? আমি এই যে আরো কিছুদিন থাকার আমার হিসেবে দরকার। কতদিন দেখতে চাচ্ছেন? ওদের আরো মনে করেন যতদিন সে পারে এদিন থাকবো, দেশের উন্নয়নগুলা কাজগুলাকে করে দিতে পারলে আমার হিসেবে ভালো আমি মনে করি। এটাই 5 আগস্টের আগে কেমন দেখেছেন, পরে কেমন দেখছেন? এখন ভালো দেখতে যেমন স্বাধীনতা ভালো আমি মনে করি। এখন আগে তো মনে করেন কথা কইতে একটু ভয় লাগতে, অনেক ভয় জিনিসটা নাই। এই হ্যাঁ আগে তো একটা ভয় করতো, এখন চলাচলতি দিক দাও মানে ভালো, কিন্তু কিছু ছিন দেয়, কিছু ওই মানে এগুলা বাইরে গেছে, লুটপাট বাইরে গেছে, এগুলা বাইরে গেছে, এটি যে ডাক্তারের জন্য বন্ধ করে এটার জন্য আমি ই করি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এটি আসলে আপনি সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? রাজনীতি নাই, রাজনীতি অনেক হয়ে গেছে, রাজনীতি নাই, রাজনীতি মানে দলীয়ভাবে হয়ে গেছে, কারণ রাজনীতি নাই। ঘটনারও অনেক রাজনীতি নাই বলতে কি
কিন্তু ডাক্তার যদি তো থাকে অনেক দিনে কিছু কাজগুলো আছে এটা যদি করে দেয় তাহলে আমি মনে করি ভালো। শেষ প্রশ্ন, আগামীকালকে শাহবাগ এলাকায় বিকাল 3টা বাজে একটি ব্যানার, অর্থাৎ সেই ব্যানারে লেখা থাকবে দেশের সর্বস্তরের জনগণ এই জায়গায় অবস্থান নেবেন। কর্মসূচি হচ্ছে মার্চ ফর ডক্টর ইউনূসের ডাক, অর্থাৎ তাকে জাতীয় সরকার হিসেবে ঘোষণা করে 5 বছর ক্ষমতায় রাখার জন্য যে কর্মসূচি তারা এখানে পালন করবেন, সেই কর্মসূচিতে আপনি অংশগ্রহণ করবেন? হ্যাঁ অবশ্যই করবো। কেন করবেন? কর্ম যাদের থাকে জন্য সেটা থাকে এই জন্য আমি করবো। এতে থাকে আমি থাকে আমি এটা তারে আমি এই দেই। কিন্তু বর্তমানে রাজনীতি নাই, রাজনীতি গেছে গা মানে পকেট রাজনীতি হইয়া। আর ঘটনা হইলো মনে করেন চুরি চিন্তানি বাইরে গেছে গা, মানে কেয়ার পকেট কেটা ভরবে এই হইলো মানে চিন্তা করতেছে। এখন রাজনীতি নাই আমি মনে করি। একটু আপনার সঙ্গে কথা বলছি, আচ্ছা একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে 5 আগস্টের পরে কেমন দেখছেন বাংলাদেশকে? এবার বাংলাদেশের ডক্টর ইউনূস আরো সর্বনাশ করিচ্ছে অটোগুলো চলবে দিয়ে। এই অটো আমাকে ভাত ভিক্ষা মারছে, এই কেবল হলে 250 টাকা আর অটো কামাই করতে। হ্যাঁ কোন আপনি কি পায়ে রিক্সা? পাওয়ার রিক্সা, এই অটো বন্ধ না করা বন্ধ পায়ের রিক্সার কামাই হইবে না। সরকারি পক্ষ থেকে আমরা দেখেছি অনেকবার চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনোভাবে থামানো যাচ্ছে না। আরে ঢেকু দিয়ে চাপ দিয়ে মারা দেওয়া নাকি, তাহলে ঠিক হবে। ঢেকু দিয়ে চাপ দিলে ঠিক হবে। আর ওরা তো খালি অ্যাক্সিডেন্ট করে, বেজে বেজে দেয়, বুঝছে? এরা ভালো নয় তো। ধরেন আমি করি হাল চাষ, আমি যদি এসে জাহাজ চালাবার চাই পাবো। তো দর্শক, যেমনটি দেখছেন এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগ। এই শাহবাগে আগামীকালকে বিকাল 3টা বাজে মার্চ ফর ডক্টর ইউনূসের ডাক যে কর্মসূচি ব্যানারে লেখা রয়েছে দেশের সর্বস্তরের জনগণ তারা আগামীকালকে এখানে কর্মসূচি পালন করবেন। ডক্টর ইউনূসকে জাতীয় সরকার হিসেবে ঘোষণা করে 5 বছর ক্ষমতায় রাখার জন্য যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা দিয়েছেন। এবং এই কর্মসূচিতে বা এই কর্মসূচি ঘিরে এই কর্মসূচিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভে সবাই শেয়ার করে দিতে পারেন। ডক্টর ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে মার্চ ফর ইউনূসের ডাক আগামীকালকে বিকাল 3টা বাজে শাহবাগে। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে, সেটা হচ্ছে আগামীকালকে মার্চ ফর ডক্টর ইউনূসের ডাক, আগামীকালকে এখানে একটি কর্মসূচি ডাক দিয়েছেন দেশের সর্বস্তরের জনগণ যে ডক্টর ইউনূসকে জাতীয় সরকার হিসেবে ঘোষণা করে আগামী 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে আগামীকালকে এখানে দেশের সর্বস্তরের জনগণ কর্মসূচি পালন করবেন, ব্যানারে লেখা রয়েছে। তো এই যে কর্মসূচি আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ওনাকে রাখা দরকার। তবে সবাই সম্মতির ভিত্তিতে যতদিন থাকা দরকার এবং একটা সুন্দর ইলেকশন হওয়া পর্যন্ত ওনার থাকা দরকার। 5 আগস্টের আগে কেমন দেখেছেন বাংলাদেশকে, পরে কেমন দেখছেন বাংলাদেশকে? এখন বাংলাদেশ অনেক সুন্দর, সবাই কথা বলতে পারছি। তবে আমাদের দ্রব্যমূল্যটাও এখন অনেকটু ভালো আছে। তবে আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা একটু ভালো হওয়া দরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আসলে খারাপ, সবার জন্য এটা ভালো করা দরকার। এবং আমরা মনে করি একটা সুন্দর সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনটা দিয়ে ওনার চলে যাওয়া দরকার। ডক্টর ইউনূসকে যে আন্তর্জাতিক মহলে যে সুনাম, বিশেষ করে এই যে অর্থনৈতিক তারপর বাণিজ্যিক সবকিছু মিলে আপনার কাছে আসলে তার কাজ কেমন লেগেছে দেশের নাগরিক হিসাবে? আসলে উনি দেশের এই ক্লান্তি লগ্নে যেভাবে দেশকে সাপোর্ট করেছেন, ওনাকে আমাদের দরকার ছিল এবং দেশের অর্থনীতি এখন পুনরুদ্ধার হয়েছে। আমরা আশা করি উনি যদি সুন্দরভাবে থেকে একটা ইলেকশন দিয়ে যেতে পারেন দেশের জন্য মঙ্গল হবে। ওনার মতো লোককে আমরা হারাতে চাই না, ওনাকে আমাদের প্রয়োজন। শেষ প্রশ্ন হচ্ছে, গতকালকে বিবিসি বাংলায় কোটা সংস্কার আন্দোলনকারী অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যিনি ছিলেন এবং সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক প্রধান নাহিদ ইসলাম, তিনি গতকালকে বিবিসি বাংলা একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে বলেছেন পদত্যাগের বিষয়ে চিন্তা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি আসলে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং আমাদের অন্যান্য বিষয়ে উনার হয়তো মন খারাপ হয়েছে, উনি সুন্দরভাবে কাজ করতে পারছেন না। সেজন্য এটা আসাটা স্বাভাবিক, কারণ ওনারা ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা কাজ করতে এসেছেন, ওনাদেরকে আমরা কাজের সুযোগটা দেওয়া উচিত এবং আমাদের সকলের ঐক্য দরকার। তো যেটা উনি কাজ করার জন্য যেহেতু বাধা পাচ্ছেন, সেজন্য উনি সম্ভবত এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তা আমরা আশা করি উনি এই সিদ্ধান্তটা নেবেন না, উনি আমাদের বাংলাদেশকে একটা পিসফুল সুন্দর ডেমোক্রেটিক ওয়েতে রেখে তারপর উনি যাবেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আপনি সাধারণ মানুষ হিসেবে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমরা মনে করি বাংলাদেশ সত্যিকার বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে
এই সরকারকে সাপোর্ট করে দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য এটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কাজ করা। দেশে আমরা এই মানে এত মব এত কিছু না করে দেশে উন্নয়নে সবাইকে নিয়োজিত হওয়া দরকার এবং আমরা সত্যিকার দেশপ্রেমিক বাংলাদেশি দরকার। সবাইকে ধন্যবাদ। তো দর্শক, একজনের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে বলেছেন যে ডক্টর ইউনূস বেশ কয়েকদিন বা বেশ কিছুদিন থাকুক ক্ষমতায়, এমনটি তিনি বলেছেন। এবং আগামীকালকে যে ব্যানারে আসলে দেশের সর্বস্তরের জনগণ আগামীকাল বিকাল 3টা বাজে যে কর্মসূচি ডাক দিয়েছেন, ডক্টর ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে 5 বছর ক্ষমতা রাখার দাবিতে যে কর্মসূচি ডাক দিয়েছেন দেশের সর্বস্তরের জনগণ, এই কর্মসূচিতে আসলে তিনি সাপোর্ট করেছেন। তিনি আসলে বলেছেন সকলের এই কর্মসূচিতে অংশগ্রহণ করা দরকার, এমনটি কিন্তু তিনি বলেছেন। তো দর্শক, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে রাজধানীর শাহবাগ অর্থাৎ পিজি হসপিটালের সামনে থেকেই গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আমরা এই মুহূর্তে এখানকার সর্বশেষ অবস্থা দেখাচ্ছি এবং যে আপডেট হচ্ছে আগামীকালকে বিকাল 3টা বাজে দেশের সর্বস্তরের জনগণ এই শাহবাগ এলাকায় তারা কর্মসূচি ঘোষণা করছেন এবং কর্মসূচি পালন করবেন। সেই কর্মসূচি হচ্ছে এখানে যদি একটু দেখাই আপনাদেরকে, এই ব্যানারে কিন্তু লেখা রয়েছে ইনকিলাব জিন্দাবাদ, মার্চ ফর ডক্টর ইউনূস। দেশের সংস্কারকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন, আগে সংস্কার তারপর নির্বাচন। কণ্ঠে লাগাও আবার জোর, স্বৈরাচারেরা দিবে দৌড়। বাংলাদেশের সর্বস্তরের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে মার্চ ফর ইউনূসের ডাক। আগামী 24 তারিখ অর্থাৎ আগামীকালকে শাহবাগ এলাকায় বিকাল 3টা বাজে এই কর্মসূচি তারা পালন করবেন। সেই ব্যানারে কিন্তু লেখা রয়েছে দেশের সর্বস্তরের জনগণ। আগামীকালকে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিতে হচ্ছে ডক্টর ইউনূসকে জাতীয় সরকার হিসেবে ঘোষণা করে 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে ডক্টর ইউনূসের মার্চ ফর ডক্টর ইউনূসের ডাক, যে কর্মসূচি আগামীকাল বিকাল 3টা বাজে এখানে পালন করবেন। দেশের নাগরিক হিসেবে আপনি কিভাবে দেখছেন? দেশের নাগরিক হিসেবে যদি উনি কোরআন এবং হাদিসের আলোকে রাষ্ট্র কায়েম করে তাহলে আলহামদুলিল্লাহ। কারণ এই দেশ কোরআন আর হাদিসের আলোকে যদি রাষ্ট্র কায়েম হয় তাহলে ইনশাআল্লাহ এই দেশের মধ্যে শান্তি আসবে, নতুবা শান্তি আসবে না। যত এক হাসিনা পালাইছে আরও হাসিনা পালাবে যতক্ষণ পর্যন্ত কোরআন আর হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় এবং আল্লাহর আইন বিধান অনুযায়ী যখন রাষ্ট্র কায়েম করবে তখন এই রাষ্ট্রের মধ্যে ভরপুর শান্তি আসবে। আজকে জনগণ রাস্তায় শুয়ে আছে, জনগণ চুরি করতেছে, কেউ শান্তিতে নাই, অপরাধ দিনে দিনে বেড়েই যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে রাষ্ট্র কায়েম হবে না এই দেশে শান্তি আসবে না। আমি ডক্টর ইউনূস স্যারকে বলি, স্যার আপনি কোরআন হাদিসের আলোকে আপনি কোরআনকে ফলো করুন এবং আলেম সমাজকে পাশে নিয়ে এই দেশকে আপনি সুন্দর একটি নিয়মে আপনি চালাতে পারবেন। আর কোরআন হাদিস আলোকে যদি আমরা ফলো না করি এই দেশে শান্তি আসবে না, আরও হাসিনা পালাবে। তো দর্শক, যেমনটি শুনছিলেন তিনি বলছিলেন যে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী দেশটাকে যেন ডক্টর ইউনূস চালান, এমনটি কিন্তু তিনি বলেছেন। তো দর্শক, শেষ করার আগে যদি আমি আবারও জানিয়ে শেষ করি, সেটি হচ্ছে আগামীকাল বিকাল 3টা বাজে ব্যানারে দেশের সর্বস্তরের জনগণ ডক্টর ইউনূসকে জাতীয় সরকার হিসেবে ঘোষণা করে 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে দেশের সর্বস্তরের জনগণ আগামীকাল বিকাল 3টা বাজে শাহবাগে মার্চ ফর ইউনূসের ডাক যে কর্মসূচি এটি তারা পালন করবেন।